এই ভিডিওটি কাদের জন্য ইম্পর্টেন্ট যারা কয়েকদিন বাদে মাধ্যমিকের ফাইনাল এক্সাম দেবে। দেখো, তোমরা যদি ইংলিশে সর্বোচ্চ নম্বর তুলতে চাও ভিডিওটা শেষ মতো দেখবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কিভাবে তোমরা ইংলিশ এক্সামটা দিলে সর্বোচ্চ নম্বর তুলতে পারবে। প্রথমত তোমাদের ইংলিশ এক্সাম হবে 90-র মধ্যে, তোমরা সবাই জানো। এর মধ্যে 20 সিন, 20 আনসিন, 20 গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর 30 মান হচ্ছে তোমাদের রাইটিং স্কিল। এবার দেখো যে অনেক ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু বাড়ি থেকে রাইটিং স্কিল মুখস্থ করে যাও। এবার 3টার মধ্যে কিন্তু 3টে রাইটিং স্কিল কমন আসে না, কারো 1টা, কারো 2টা, খুব লাক যদি ভালো থাকে 3টা খুব কম ছাত্রছাত্রী কমন আসে। এবার কি করতে হবে তোমাদের, যে তোমরা যখন এক্সাম দিতে যাবে, প্রথম কথা, এক্সাম যখন দিতে যাবে তখন তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে বেশি কথা বলবে না, তখন মুখটাকে বন্ধ করে যাবে। কারণ বেশি কথা বললে যেই রাইটিং স্কিল তোমাদের মাথার মধ্যে মেমোরাইজ করেছিল, মুখস্থ করা ছিল, সেগুলো তোমরা ভুলে যাবে। তাই তোমাদের কি করতে হবে, যে তোমাদের প্রথমত যখন তোমরা বাড়ির থেকে বেরিয়ে গেলে এক্সাম দেওয়ার জন্য, তারপরে কারোর সঙ্গে বেশি কথা বলার দরকার নেই। এবার তোমরা যখন পরীক্ষার হলের মধ্যে যখন কোশ্চেনটা পেয়ে গেলে কি করতে হবে, তোমাদের দেখতে হবে রাইটিং স্কিলে তোমাদের কোনো রাইটিং স্কিল কমন এসেছে কি না। যদি কমন চলে আসে, যেই রাইটিং স্কিলে কমন চলে আসছে সেই রাইটিং স্কিল তোমাদের আগে লিখে ফেলতে হবে। প্রথম কাজ এটা করতে হবে তোমাদের। এবার তোমাদের যদি একটা রাইটিং স্কিল যদি চলে আসে লিখলে, বা দুটা লিখলে, যেটা কমন আসেনি সেটাকে বানিয়ে লেখার দরকার নেই। কি করতে হবে, তোমাকে সিনের পার্টে চলে আসতে হবে। সিনের মধ্যে তোমরা জানো যে তোমাদের একটা প্রোজ থেকে একটা প্যাসেজ তুলে দিবে, সেখানে 12 নম্বর, পয়েমের একটা পার্ট দিয়ে দিবে, সেখানে হচ্ছে 8 নম্বর। এবার দেখো বেশিরভাগ ছাত্রছাত্রী কি করে, যে প্রোজ থেকে যখন তারা অ্যান্সার করে তখন যে এসএকিউ শর্ট অ্যান্সারের কোশ্চেনটা আসে, ওই ক্ষেত্রে শুধু যে কোনো একটা পার্ট তুলে দেয় তারা, কিন্তু ওই প্যাসেজ থেকে পার্ট তুলে দেয়। প্যাসেজ থেকে পার্ট তুলে দিলে হবে না। তোমরা মনে রাখবে যে তোমাদের যদি প্রোজ থেকে কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা আসে কিন্তু বেশিরভাগ সময় পাস্ট ইনডেফিনিট টেন্স। ফর এক্সাম্পল আমি বলছি, এক্সাম্পল শুরু বলছি এটা, যে হোয়ার ডিড রাহুল লিভ, রাহুল কোথায় বাস করতো। এখানে ডিড ইউজ করেছি, ডিডটা হচ্ছে কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। তোমরা অ্যান্সার দিতে হবে। ধরো লেখা আছে তোমাদের একটা প্যাসেজের মধ্যে রাহুল একটা গ্রামে বাস করতো, তার অ্যান্সার কি হবে, আমি কোশ্চেনে কি করলাম, হোয়ার ডিড রাহুল লিভ, রাহুল কোথায় বাস করতো। উত্তরটা কি হবে, রাহুল লিভড ইন এ স্মল ভিলেজ, একটা ছোট্ট গ্রামে বাস করতো। এবারে যেই টেন্সে দেওয়া আছে পাস্ট ইনডেফিনিট, সেই টেন্সে উত্তরটা করলাম। তোমাদেরকে ঠিক এটাই করতে হবে, পরীক্ষায় যেই টেন্সে থাকবে কোশ্চেনটা সেই টেন্সে অ্যান্সার করতে হবে। পোয়েম থেকে তোমাদের এসএকিউ যদি কোশ্চেন দিয়ে দেয়, সেখানে বেশিরভাগ সময় কি দেয়, তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ এই কোশ্চেন চেঞ্জ করছি আমি, হোয়ার ডাজ রাহুল লিভ, রাহুল কোথায় বাস করে। উত্তরটা আবার আগের মতো দিতে হবে তোমাদের, যে রাহুল একটা ছোট্ট গ্রামে বাস করে, রাহুল লিভস ইন এ স্মল ভিলেজ। লিভস দিলাম কেন, যেহেতু রাহুলটা হচ্ছে 3rd পারসন সিঙ্গুলার নাম্বার। তোমাদের বলতে আছি যে প্রোজ থেকে পয়েন্ট থেকে যে কোশ্চেনগুলো আসবে, সেই কোশ্চেনগুলো টেন্স বুঝে অ্যান্সার করবে, এবং সাবজেক্টটা তোমাদের কোশ্চেনের মধ্যে থাকবে কিন্তু। এবার এইভাবে অ্যান্সার করার পর তোমরা চলবে আনসিন পার্টে। আনসিনে বেশিরভাগ ছাত্রদের একটা ভুল করে দেয়, যে তারা আনসিনটাকে পড়ে তারপরে অ্যান্সার করা শুরু করে। এটা করলে হবে না। তোমার কি করতে হবে, যে আনসিনটাকে পড়ার আগে আনসিনের সমস্ত কোশ্চেনটাকে একবার পড়ে নিতে হবে, এবং কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে তোমরা জানো যে আনসিন থেকে 4টা মিনিং ওয়ার্ড তোমাদের লিখতে হয়। যে মিনিং ওয়ার্ডটা থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টে, যেখানে 8 নম্বর থাকে। তোমার কি করতে হবে, আনসিনের সমস্ত কোশ্চেন পড়ার পর গ্রামার ভোকাবুলারি পার্টে 4টা মিনিং ওয়ার্ড যেগুলো দেওয়া আছে আনসিন থেকে বের করতে হবে, সেই 4টা মিনিং ওয়ার্ড আগে পড়বে, তারপরে আনসিন থেকে পড়বে। এতে কি হবে, আনসিন সম্পর্কে একটা কনসেপ্ট, একটা ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং তারপরে যখন তার কোশ্চেনটা পড়বে আনসিন থেকে উত্তর করতে অনেক সহজ হয়ে যাবে। আর যে 4টে মিনিং ওয়ার্ড যেটা তোমাদের গ্রামার এবং ভোকাবুলারি পার্টে থাকে, তোমাদের কিন্তু আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে এবং সঠিকভাবে লিখতে হবে। আনসিন গ্রামার ভোকাবুলারি পার্টে যে 4টা মিনিং ওয়ার্ড যেটা আনসিন প্যাসেজ থেকে তোমাদের লিখতে হয়, সেটাকে সঠিকভাবে করার জন্য কি করতে হবে, 4টা মিনিং ওয়ার্ডের জন্য কমপক্ষে তোমাকে আনসিন প্যাসেজ থেকে 5-6টা মিনিং ওয়ার্ড বের করতে হবে। তারপরে তোমার যেটা মনে হচ্ছে সঠিক সেটাকে লিখতে হবে। এবার তোমার চলে আসতে হবে গ্রামার পার্টে। গ্রামার পার্টের মধ্যে প্রথমে তোমাকে দেখবে কারেক্ট ফর্ম অফ ভার্ব। কারেক্ট ফর্ম অফ ভার্ব সঠিকভাবে করার জন্য টোটালটাকে পড়ে নিতে হবে, টেন্সটাকে দেখতে হবে, ক্লু দেওয়া আছে ক্লুটাকে দেখতে হবে, টুডে আছে না ইয়েস্টারডে আছে, নাও আছে, দেখতে হবে। তারপরে টেন্সটাকে আইডেন্টিফাই করার পর তোমাকে 3টা অপশনের মধ্যে কারেক্ট ফর্ম ভার্ব যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। তারপরে আর্টিকেল প্রিপোজিশন, তারপর ডুয়েস ডাইরেক্টেড। ডুয়েস ডাইরেক্টেড তোমরা জানো যে মাধ্যমিকের প্রতি বছর একটা ভয়েস একটা নারেশন আসবে, তাই তোমাদের বেশি বেশি করে ভয়েস নারেশন প্র্যাকটিস করতে হবে। আর তারপরে একটা ডিগ্রি দিতে পারে, বা পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স যেটা হোক তোমাদের করতে হবে। আর কি থাকে তোমাদের 3 নম্বর থেকে ফ্রেজাল ভার্ব। সেই ফ্রেজাল ভার্বটা আমি তোমার জন্য একটা ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছিলাম, যেখানে 108টা ফ্রেজাল ভার্ব আছে। যারা দেখুন এখনো দেখে নেবে, আশা করি সেখান থেকে কমন পেয়ে যাবে। আর রাইটিং স্কিল কি বললাম, প্রথমেই বললাম যে রাইটিং স্কিল, যে রাইটিং স্কিলে কমন তোমাদের চলে এসেছে পরীক্ষায়, সে রাইটিং স্কিল লিখবে। যেটা লিখতে পারোনি
কমপক্ষে 12 থেকে 14টা সেন্টেন্স রুলস বুঝে লিখতে হবে। তোমাদের এই বছরের জন্য যে রাইটিং স্কিল ইম্পর্টেন্ট, সমস্ত রাইটিং স্কিলের রুলসটাকে তোমাদের মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, যদি তোমরা প্যারাগ্রাফ লেখো, প্যারাগ্রাফের জানো কোনো রুলস নেই, অত প্যারাগ্রাফ কোশ্চেনটাকে দেখার পর তোমাকে বানিয়ে লিখতে হবে। যদি স্টোরি চলে আসে, তোমরা জানো স্টোরি কোন টেন্সে লিখতে হয়, পাস্ট টেন্সে লিখতে হয়। যদি প্রসেসিং চলে আসে, তোমরা জানো প্রসেসিং লিখতে হয় প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসটাকে বুঝতে হবে। যদি তোমাদের রিপোর্ট চলে আসে, রিপোর্টটা পাস্ট টেন্সে লিখতে হয়। যদি বায়োগ্রাফি চলে আসে, বায়োগ্রাফি পয়েন্ট দেওয়া থাকে, বায়োগ্রাফি পাস্ট টেন্সে লিখতে হয়। তা তোমাদের যে রাইটিং স্কিলগুলো ইম্পর্টেন্ট, সেগুলো সেই রাইটিং স্কিলের রুলসগুলোকে ভালোভাবে তোমাদের পড়তে হবে। পড়ার পর 3টে রাইটিং তোমাদের লিখতে হবে, লিখলে নাম্বার পাবে। তোমরা যদি ফাঁকা রেখে আসো, নাম্বার কিন্তু পাবে না। তাই এই রুলসগুলোকে ফলো করলে আমি আশা করছি তোমাদের মাধ্যমিকের ইংলিশে তোমরা কিন্তু অনেক নাম্বার তুলতে পারবে। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সবাইকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।